এখানে সম্ভাবনা না থাকলে বিশ্ব ব্যাংক $680 মিলিয়ন দিচ্ছে শুধু চ্যানেল ড্রেজিং এবং ব্রেকওয়াটার। অতীতে দেখেছি ওখানকার লিডার যারা তারাই এই বন্দর নিয়ন্ত্রণ করেছে, সবগুলোকে বের করে দিয়েছে। আপনারা দেখেছেন যে 20 বছর 25 বছর আপনি গাড়িগুলো পড়ে আছে, তার ভিতর দিয়ে গাছ উঠেছে, খেজুর গাছ। বলে কি বলে বলে যে কাস্টমার বলে যে এটা মামলা হচ্ছে, এই হচ্ছে সেই। আরে গাড়ির কিচ্ছু নাই, মামলা কি হবে এখন? এইগুলোকে উঠে আমি নিজে দাঁড়ায় ক্রেন দিয়ে উঠে ফেলেছি। সেখানে এখন বন্দরের ওখানে দুটো শেড হয়েছে সেখানে। আপনি জানেন কাস্টমার সাথে আমি কত হইচই করেছে, এই আব্দুর রহমান সাহেব আসাতে অনেকটা রিলিভ হয়েছে। কাস্টমসের একটা ইয়ার্ড আছে, আপনারা কোনোদিন যান নাই ভাই, আপনারা বেড়াতে যান। 20 বছর আগে ডিডিটি আনছে, ডিডিটি পাউডার, একটু শক্ত হয়ে পাথর হয়ে ওখানে পড়ে আছে। জিজ্ঞেস করলে বলে কিছু মামলা আছে, 20 ইয়ার্স পাস্ট, এখন এটা ক্লিন হয়েছে। তো পোর্টটাকে তো আপনাকে এফিসিয়েন্ট করতে হবে। আমাদের তো বিশাল, মানে এই পোর্টটাই তো মেইন পোর্ট। মাতারবাড়ি পোর্ট হবে সেই 2030 সালে অপারেশন শুরু করবে। বে টার্মিনাল হতে লাগবে আরও 3-4-5 বছর। এখানে সম্ভাবনা না থাকলে বিশ্ব ব্যাংক $680 মিলিয়ন দিচ্ছে শুধু চ্যানেল ড্রেজিং এবং ব্রেকওয়াটার। তো তারা এত ইনভেস্টমেন্ট, তার পাগল। বিশ্বব্যাংক তো আর আমাদের মতো না। কাজে এখানে যারা করছে নানাবিধ, তাদের পিছনে অনেক লোক আছে। এবং এটা আমি যেটা দেখলাম, আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না, বাট আমার অনেক সন্দেহ এখানে অনেক বাইরের লোকও ইনভলভড। এবং পলিটিক্যাল হেলথ হয়তো পার্টি, তারা হয়তো চোখ বন্ধ করে রেখেছে এটার ব্যাপারে। আমি জানি না ওনারা যারা ক্ষমতায় আসবেন তাদের পক্ষে এটা কতখানি সামাল দিতে পারবেন আমি জানি না কী হবে। আমরা অতীতে দেখেছি ওখানকার লিডার যারা তারাই এই বন্দর নিয়ন্ত্রণ করেছে, এবং সেই নিয়ন্ত্রণের ফলাফল আপনারা সবাই ভালো করে জানেন।